রূপা, জলটা দিয়ে যা মা। সারাদিন কাজ আর কাজ, করো না আমি পারো না। গরিব বাপের মেয়ে বলে কি আমার সুখ শান্তি থাকতে পারে না? ওদিকে দেখো, আমারই বয়সী মেয়েরা কত সুখে আছে। মাগো, আমায় কিছু খেতে দাও মা, সারাটা দিন কিছু খাইনি। বেরো বেরো এখান থেকে, কোনো খাবার দাবার হবে না, যাও এখান থেকে। মা গো, কিছু খেতে দাও মা। ও মা। তুমি একটু বসো মা, আমি খাবার আনছি। এই নাও, এই মিষ্টিগুলো খাও বুড়িমা। আমি তোমায় আশীর্বাদ করি মা, তোমার ভালো হোক, ভালো হোক। আজ একটু মাঠে গিয়ে ঘাসগুলো নিয়ে এসো মা। আচ্ছা বাবা। জেঠু এত বড় লোক, আমরা কেন গরিব? সে অনেক ঘটনা, যারা সময় সুযোগকে কাজে লাগিয়েছিল তাই ধুলোমুঠি সোনা হয়ে গেছে, তাদের ব্যবসাও বড় হয়েছে, আমি পারিনি। ইচ্ছে করে ওদের সব কেড়ে নিয়ে নিই। আরে বাবা, কানের দুলটা কোথায় পড়ে গেল? এখন আমি কোথায় পাবো? কি হয়েছে? আমার মায়ের কানের দুলটা হারিয়ে গেছে। এখানে কোথাও পড়েছে জানো, কত খুঁজেও পাচ্ছি না। আমি খুঁজে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি খুঁজে দিলে আমাকে তোমার বাড়ি নিয়ে যেতে হবে। ওহ, এ তো সামান্য ব্যাপার। বেশ, আমি রাজি। আমাকে নিয়ে যাও, তুমি কথা দিয়েছিলে আমাকে নিয়ে যাবে। এই যে, ব্যাংকটা আবার সত্যিই আমাদের বাড়িতে যাবে নাকি? এ কি, তুমি? হ্যাঁ, তুমি তো কথা দিয়েছিলে আমাকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসবে, কিন্তু আনলে না। কে রে, রূপা? ব্যাং। সে কি ব্যাং? হ্যাঁ, আজ আমার কানের দুলটা হারিয়ে গিয়েছিল, এই ব্যাংকটাই খুঁজে দিয়েছে। বাহ বাহ। সত্যি কথা বললে না তো? ব্যাং বলেছিল কানের দুল খুঁজে দিতে পারলে ওকে বাড়ি নিয়ে আসতে হবে, কিন্তু আমি আনুনি। সে কি, তুমি কথা দিয়ে কথা রাখোনি? খুব খারাপ। আচ্ছা আচ্ছা, ওকে ঘরে ঢুকতে দাও। আমার খুব খিদে পেয়েছে। বেশ তো, ওই কোনায় গিয়ে বসো, দিচ্ছি খেতে। না না না, আমি একা বসে খাবো না, আমি রূপার সঙ্গে খাবো। বেশ বেশ, এসো এসো, আমার মেয়ের ঘরে শোবে চলো। রূপা, ওর শোবার ব্যবস্থা করো, যাও। আমি তোমার নরম বিছানায় শোবো। তোমাকে দেখে আমার কেন যেন ভয় করছে। খবরদার, ও আমাদের অতিথি, ও তোমার উপকার করেছে, ও যা চায় তাই ওকে দাও। আমি যাই, গরুটাকে একটু ধুয়ে আনি। তোমার তো দেখছি খুব শখ আমার বিছানায় শোয়ার। একবার শুয়ে পড়ো, আর তোকে বাঁচতে হবে না। আহারে, ব্যান্টি কাঁদছে কেন? নিশ্চয়ই ব্যথা পেয়েছে। মনে হচ্ছে পায়ে লেগেছে, ওষুধ দিতে হবে। আহারে, কাঁদছে কেন? নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছে।
বাহ, কি সুন্দর দেখতে, শরীরে রাজপোশাক। এই যে, ওঠো। এ কি, তুমি আমার বিছানায় কি করে এলে? বহু বছর পরে এমন বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম। আসলে আমি প্রতাপগড়ের রাজপুত্র। এক অভিশাপের কারণে আমাকে ব্যাঙের জীবন কাটাতে হচ্ছিল। কোনো নারীর ভালোবাসা পেলেই আমি এই অভিশাপ থেকে মুক্ত হতাম। তাই তোমার কাছে এসেছিলাম। তুমি তোমার সুন্দর মন দিয়ে আমাকে ভালোবেসে অভিশাপ মুক্ত করেছ। এই ভালোবাসাকে আমি সারা জীবন আগলে রাখতে চাই। তোমার আপত্তি না থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই। বাবা মায়ের অনুমতি চাইতে হবে তোমাকে। বেশ, তাই হবে। বাবা কোথায়? বাবা মাঠে গেছে। শোনো মা, বাবা এলে বলো আজ আমাদের বাড়িতে সবাই যেন থাকে। কেন? কাল যে ব্যাঙটা আশ্রয় নিয়েছিল সে আজ সকালে অভিশাপ মুক্ত হয়ে রাজপুত্র হয়েছে। সে তোমার দিদিকে বিয়ে করতে চায়। আচ্ছা, আমি এখন যাই, অনেক কাজ আছে। আমার কপাল না হলে এমন সুযোগ হাতছাড়া হয় নাকি? কপালকে দোষারোপ করে লাভ নেই রূপা। এই জন্যই বলে জীবনে যা আসে সেটাকে গ্রহণ করা উচিত। তোমার কথা কিছুই বুঝতে পারছি না বাবা। দেখ, তুই ব্যানটাকে খারাপ দেখতে বলে গুরুত্ব দিলি না। আমি একদিন এমনই অনেক কিছু দূরে ঠেলে দিয়েছিলাম। আমি গরিব কেন সেটা তুই একদিন জানতে চেয়েছিলি, কারণ আমিও জীবনে অনেক সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছিলাম। আর তোর জ্যাঠা সেই সুযোগগুলোকে আঁকড়ে ধরেছিল, তাই আজ সে এত বড় হয়েছে। কিন্তু সুযোগ তো আর আসবে না বাবা। না রে, জীবন বহুমান, সে বারবার সুযোগ দেয়। তোকে শুধু সেই সুযোগগুলো চিনে নিতে হবে। সেগুলো ভালোও হতে পারে, মন্দও হতে পারে। আমিও এখন দাদার মতো অপেক্ষায় আছি। এবার সুযোগ এলে আর হাতছাড়া করব না।